আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 106 পৃষ্ঠা যে 6 নাম্বার এই অঙ্কটি সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 105 পৃষ্ঠা 5 নাম্বার অঙ্কটি সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে 6 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো, এখানে লেখা আছে নিচের ভগ্ন অংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয়। আচ্ছা, এখানে দুটো করে ভগ্নাংশ দেওয়া আছে। পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে যে এইগুলো সমতুল বা সমতুল নয়, দুটার একটা হবে। তো পরীক্ষা করতে বলছে এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখতে বলা হচ্ছে। এখন আমরা এটাকে কিভাবে আমরা বুঝবো যে সমতুল কোনটা সমতুল কোনটা সমতুল নয়, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা এর পূর্বেও এই ধরনের অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো এবং বুঝেছো। আমরা সমতুল বলবো কখন? যখন এই যে ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটা ভগ্নাংশ ক্রস গুণ বলতে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে। কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব। এইভাবে গুণ করার পরে দেখব যে যদি দুইটার গুণফল সমান হয়, অর্থাৎ একই রকম হয়, তাহলে আমরা বলবো যে এটা সমতুল। আর যদি একই রকম না হয় তাহলে বলবো যে সমতুল নয়। এই কথাটা আমরা বলবো। তো এখন আমরা যদি এখানে দেখি যে তাহলে কোনটা সমতুল কোনটা সমতুল নয়, প্রথমটা আমরা দেখি। তাহলে কি করব? প্রথমে পরীক্ষা করার জন্য এই কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে দেখো তো, এখানে 10 আর 2 গুণ করলে কত হবে? 10 গুণে 20, আর এটা 3 পাচ্ছে কত? 15। তাহলে এইটা কিন্তু কোনাকুনি গুণ করলে সমান হলো না, সুতরাং আমরা লিখবো যে সমতুল নয়। আমরা লিখবো সমতুল নয়। হয়ে গেল আমাদের এটা। এরপরে দ্বিতীয়টা চলে আসে। এখানে দেখো 6 7 42 আর 21 দুগুণে কি? 42। দেখো দুইটাই কিন্তু সমান হচ্ছে, 6 7 42 আর 21 দুগুণে 42। তাহলে এটা সমতুল। এটা হলো সমতুল। এরপরে এখানে দেখো 5 8 40, কোনাকুনি কিন্তু গুণ করতে হবে। তাহলে 5 8 40 আর 3 12 36। তাহলে এটাও তো মিলতেছে না, তাহলে এটা সমতুল নয়। এরপরে এখানে দেখো, এখানে 4 4 কত? 16। আবার 16 আর 1 গুণ করলে কত হয়? 16। তাহলে এটা মিলছে, অর্থাৎ কোনাকুনি গুণ করার পরে যদি সমান হয়, অর্থাৎ গুণফল যদি সমান হয়, তাহলে সমতুল। আমরা লিখবো সমতুল, এটা সমতুল। এরপরে এখানে দেখি এইটা সমতুল না সমতুল না। 6 8 48, 6 8 48 আর 3 24 72। সুতরাং এখানে যদি 2 থাকতো তাহলে আমরা বলতে পারতাম সমতুল, কিন্তু এখানে 3 আছে, অর্থাৎ 3 24 72 আর এখানে 6 8 48। সুতরাং মিলতেছে না, সুতরাং এটা আমরা লিখবো সমতুল নয়। এরপরে এটা দেখি, 3 7 21 আর 21 কে 1 গুণ করলে 21, তার মানে দুইটাই সমান হচ্ছে, সুতরাং এটা কি? সমতুল। তাহলে আমরা লিখবো সমতুল। তাহলে খুব জিনিসটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখানে গুণ করে কিন্তু দেখাইতেও পারতাম যে এটা গুণ করে এখানে লিখতে পারতাম, তাহলে লিখে দেখালাম না। তোমরা
এটা করতে পারবে। এইখানে প্রথম যে কথাটা বলা হয়েছিল যে সমতুল নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল না, অর্থাৎ এই যে এখানে ভগ্নাংশগুলো আসছিল এগুলো কোনোটা সমতুল কোনোটা সমতুল নয়। হ্যাঁ, কোনোটা সমতুল কোনোটা সমতুল নয়। এখন কি বলছে পরীক্ষা করি, তাহলে পরীক্ষা করার সিস্টেমটা কি, যে আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করে যদি গুণফলটা সমান হয় তাহলে সমতুল, আর যদি গুণফলটা সমান না হয় তাহলে সমতুল নয়। খুব সহজ হিসাব। এরপরে বলছে খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি, তাহলে আমরা এই খালি ঘরে যেটা সমতুল সেটা সমতুল লিখবো, আর যেটা সমতুল নয় সেটা সমতুল নয় লিখবো, তাহলে আমাদের এই অঙ্কের সমাধানটা হয়ে যাবে। সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমরা আমি ঠিক যেভাবে করে দিলাম, প্রয়োজনে তোমরা গুণ করে দেখাইতে পারো, গুণ না করে শুধু এইভাবে লিখে দিলেও তোমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। আর যদি গুণ করতে চাও তাহলে এর সাথে গুণ করে দেখাইতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব ছোট্ট একটা ভিডিও, অল্প সময়ে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা আগে তোমাদের খাতায় পেন্সিল দিয়ে ছকগুলো করে তারপর তোমরা এটা খালি লিখে দিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।